যাই হোক, নতুন দোকান খোলার সাথে সাথে এখন দুইটা কাজ পেয়েছে, অন্ততপক্ষে এখন কিছু টাকা আসবে হাতে। মা, কাজ তো শুধু দুইটাই পেয়েছে, আর দুইটা কাজে কতই বা টাকা পাবো? যাই হোক মা, তুই চিন্তা করিস না, ওই দেখ একটা গাড়ি আসতেছে, ওনারও মনে হয় ওনাদের কাপড় সিলাবে এখানে। হ্যাঁ মা, দেখে তো তাই মনে হইতেছে। আরে বোন, কষ্ট করে মার্কেটে যাওয়ার কি আছে, দেখ ওরা এখানে কাপড় সেলাই করতেছে, ওদের এখানে তোর কাপড়টা সেলাই করে নে। আরে দাদা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এখানে যদি তোর কাপড় সেলাই করার জন্য দিই তাহলে ওরা আমার কাপড় নষ্ট করে দেবে। চলো মার্কেটে, ওইখান থেকে আমি আমার কাপড়টা সেলাই করে নিবো। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। আরে এই যে দাঁড়ান দাঁড়ান, একটু আমার কথাটা শুনে যান। আন্টি, আপনি কি আপনার কাপড়টা সেলাই করাবেন নাকি? হ্যাঁ, কাপড়টা সেলাই করানোর জন্য একটু মার্কেটে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। আন্টি, আপনি কষ্ট করে এত দূর মার্কেটে কেন যাবেন? আমার আম্মু তো অনেক ভালো সেলাই করতে পারে, আমার আম্মুর কাছে যারা উনি সেলাই করে দিবে। হ্যাঁ, আমার জানা আছে তোমাদের মতো লোকেরা কিভাবে কাজ করে। দাদা, তুমি তাড়াতাড়ি চলো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। মা, এটা কি হলো? ওনারা তো আমার কথা শুনলোই না। ঠিক আছে মা, বাদ দে, ওরা যেহেতু এখানে সেলাই করাবে না তাহলে আর ওনাদেরকে বলে লাভ কি? হ্যাঁ মা, এখনকার লোকেরা তো বড় বড় দোকানে যায়, ছোটখাটো দোকানে তো এখন আর কেউ আসতে চায় না। আরে মা, তুই চিন্তা করিস না, আমাদের মতো গরিবদের দেখার জন্য উপরে একজন তো আছে। দেখো দাদা, এটা কি হয়ে গেল? আমার এত ভালো কাপড়টা এত ছোট করে ফেলেছে ও। আমার তো সব টাকাগুলোই নষ্ট হয়ে গেল, এখন আমি এই ড্রেসটা কি করে পরবো? দেখো মা, ওনাদের মনে হয় সেলাই করানো হয়ে গেছে, এই কারণে ওরা আবার আসতেছে এখানে। এদেরকে কাপড় সেলাই করতে না দিয়ে আমাদের অনেক ভুল হয়েছে, এই কারণে তুই শাস্তিটা পেয়েছি। দেখবেন, গরিবদেরকে কখনো অপমান করে কথা বলতে নেই, উপরওয়ালা সব দেখেন আর উনি তার বিচারও করেন। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো।